এখন আমি চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী, সম্পূর্ণ নামটা আমিও জানি না, আপনারাও অনেকে জানেন না। নায়ক নায়িকারা একটা ছোট্ট কোড নাম দিয়ে রাখে, সেই কোড নামেই আমি বলি মিস ঝিল। আমাদের নাড়ু বর্মনকে বলবো, ভাই ঝিলকে নিয়ে তুমি মঞ্চে উপনীত হও। আমরা ওনাকে একটু সম্মান জানাবো, তারপরে ঝিলের অনুষ্ঠান শুরুতে মিলন মেলার 8 দিনের অনুষ্ঠান সূচি সম্পূর্ণ করে আমরা এবছরের প্রোগ্রাম শেষ করব। ঠিক যেরকমভাবে সহযোগিতা করেছেন, আর কয়েক ঘন্টার জন্য আপনাদের এই সক্রিয় সহযোগিতা আমরা বিশেষভাবে কামনা করছি। শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মম চিত্ত নিস্পন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। তাই আমাদের এই অন্তরাত্মার সহিত আমরা যার সঙ্গে এখন মিলিত হব, এখন সেই আমাদের মেলা কমিটির কর্ণধার, একাধারে আমাদের সেই চিন্তা নায়ক, যিনি এই কদিন 8 দিন যাবৎ আমাদের মেলাকে বহু এই নাগরদোলা সবাই অনুরোধ করছি, সবাই মিলে আপনারা হাত তুলে দিন। আপনাকে একটু বসার জন্য অনুরোধ করছি। আমাদের মেলা কমিটির যিনি সভাপতি, তাকে আমরা একটু বরণ করে নিচ্ছি, আজকে আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে আমাদের ঝিল যে উপস্থিত হয়েছেন তাকেও আমরা বরণ করে নেব। এখন স্মারক প্রদান করছেন জনকল্যাণ মিলন মেলার সাংস্কৃতিক সম্পাদক মাননীয় মিলন সরকার মহাশয়। মাল্যদান করছেন মেলা কমিটির অন্যতম সদস্য সম্মানীয় প্রবীর মাইতি। সম্ভাষণ জানাচ্ছেন আমাদের রাধামোহনপুর জনকল্যাণ মিলন মেলার সাংস্কৃতিক বিভাগের সদস্য সৌমেন ঘোষ মহাশয়। ব্যাচ করিয়ে দিচ্ছেন মেলা কমিটির সদস্য এবং ক্ষুদ্র উপহারটি তুলে দিচ্ছেন অন্যতম সদস্য দেবব্রত বর্মন এবং অভিষেক দাস। ঝিলকে সামনে রেখেই আমরা শ্রদ্ধাঞ্জলিকে পাঠ করে দিচ্ছি। আমরা যে শ্রদ্ধাঞ্জলি আমরা মেলা কমিটির পক্ষ থেকে আমরা দিয়েছি, সেই শ্রদ্ধাঞ্জলিতে আমরা পাঠ করছি এবং এর আগে আমরা ঝিলকে আমরা বরণ করে নিচ্ছি। আপনারা জোরে সবাই একটু হাততালি দিন। বরণ করছেন মোনালিসা দাস, সৌমিনী সরকার উত্তরীয় করিয়ে দিচ্ছে। শ্রদ্ধাঞ্জলি মাননীয় শ্রী আলোক আচার্য মহাশয়,
প্রধান উদ্যোক্তা এবং সভাপতি রাধামোহনপুর জনকল্যাণ মিলন মেলায়। হে সুমহান কর্মব্রতী, আপনার এই মহান উদ্যোগ ও প্রচেষ্টায় দেবরা ব্লকের সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিদের নিয়ে শুরু হয়েছিল 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই বিশাল কর্মকাণ্ড। রাধামোহনপুর জনকল্যাণ মিলন মেলা আপনার সুচিন্তিত মতাদর্শ, সৃজনশীল মনস্কতা, দৃঢ়চেতা ব্যক্তিত্ব এবং আন্তরিক ভালোবাসায় বহু পথ অতিক্রম করে দেবরা ব্লকে আপনি আজকে আমাদের বন্ধু, পথপ্রদর্শক এবং জেলার সমাজনীতির এবং রাজনৈতিক ইতিহাসে অন্যতম সুপরিচিত নাম। এই জনকল্যাণ মিলন মেলার বিশাল কর্মকাণ্ডের মূল কাণ্ডারি আপনি। সুবাগ্মিতা আমার বিশেষ আপনার একটি গুণ হলেও মানুষ হিসেবে আপনি সর্বজন প্রিয়। আপনার এই ব্যক্তি আয়োজনে মেলা ইচ্ছে করলে এই 8 দিন পরিবারের সবাইকে নিয়ে আপনি কোথাও আনন্দ করতে যেতে পারতেন, কিন্তু আপনি তো বেঁচে থাকতে চেয়েছেন মানুষের মধ্যে, জনগণকে ভগবান মনে করে আনন্দ চেয়েছেন। আপনি আমাদের অক্ষয় বট, আমাদের আপনার এই উদারতায় আমাদের ক্ষুদ্র জীবনকে করেছে মহত্বে পরিপূর্ণ। আপনি যেদিন থেকে সমাজ সেবার উদীয়মান সূর্য, সেই সুদয়ের কাল থেকেই আপনার দানের ঝর্ণাধারায় স্নাত আপনার। শ্রদ্ধেয় মন্ত্রী, সাহিত্যিক, শিল্পী, সরকারি আধিকারিকগণ এসেছেন, প্রত্যেকেই আপনার কৃতজ্ঞতার সাথে আপনাকে স্মরণ করেছে। আপনার কীর্তি আজ দেবরা ব্লকের দিকে দিকে বিস্তারিত। আপনি জনগণকে দুমুঠো অন্ন না খাওয়ালে কোনো অনুষ্ঠান করেন না। আপনি বস্ত্রদান করেছেন বহু গরিব জনগণকে, আপনি বহু গরিব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন, আপনি নিজ উদ্যোগে গরিবদের বসবাসের জন্য গৃহের ব্যবস্থা করেছেন। আজ এই মেলা কেন্দ্রিক দোকানদার, লাইট, সাউন্ড, মঞ্চ, যাত্রা, নাগরদোলা, জাগো বাংলা স্টল এবং এত শিল্পীর আহ্বান এবং হাজার হাজার জনতার এই আহ্বানে আপনারা সবাই আপনার চাওয়া পাওয়ার মধ্যে আপনাকে আমরা অন্তরে শ্রদ্ধা জানাই। আপনার কর্মজীবন, দান, সততা, কর্মনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা আজ শুধু রাধামোহনপুর নয়, সারা বাংলায় যেন মানুষের পাশে দাঁড়াতে পারেন। মঙ্গলময় ঈশ্বরের নিকট সুদীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। ভক্তিনম্র রাধামোহনপুর জনকল্যাণ মিলন মেলার সভ্যবৃন্দ। এরপরে আমরা সবাই ছেলের হাতে আমরা এই মাইক্রোফোন তুলে দেব। এত লোকের ভালোবাসা, এত লোকের আশীর্বাদ, আমি জানি না আমার প্রাপ্য কিনা, তবুও যে এত লোক আমাকে ভালোবাসছেন, আমাকে আশীর্বাদ করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি অনেক শো করি, অনেক জায়গায় যাই, কিন্তু এরকম পরিবেশ বোধহয় প্রথমবার পেলাম। সত্যি খুব ভালো লাগছে। আমার বোধহয় ভালো লাগছে, বলার তালিকাটা বা নাম্বারটা শেষ হবে না। আমি বলতেই থাকবো যে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি রবি রোজ দেখা হয় তো? ভালো লাগে ঝিলকে? থ্যাংক ইউ। ওখানে তো কথা বলতে পারি এখন, আমার তো অপারেশন হয়েছে। আমার সঞ্জু কথা বলতে পারে না যে। তোমরা তো জানো যে একদিন আমার সঞ্জু কাঁদছে, আমি জিজ্ঞেস করলাম আমার সঞ্জুকে, কাঁদছো কেন? ও বলল আজ তোমার শুনতে পাওয়ার কথা, বলতে পারার কথা, কিন্তু আজও তুমি শুনতে পাও না, বলতে পারো না। তখন আমি বলেছিলাম, কোথায় সঞ্জু? আমি তো শুনতে পাই, আমি তো বলতেও পারি, আমি তো 1000 বার বলছি ভালোবাসি তোমায়। সবাইকে নাচতে হবে কিন্তু আমার গানের সাথে। আমাদের
কোনোদিনও ভাবিনি যে আমি নায়িকা হব, সেলিব্রিটি হব, সত্যি ভাবিনি। সেই জন্য বোধহয় আপনাদের মতনই সাধারণ মানুষ নিজেকে ভাবি আজও। আমার মা বাবা আমাকে সবসময় খুব উৎসাহিত করেন সব কিছুতে, আমায় ইন্সপায়ার করেন যে তুই এটা কর, এটা আমরা তার পিছনে আছি। কিন্তু অভিনয়ের জগতে নয়, আমি ডান্স বাংলা ডান্স থেকে আমার এই প্রফেশনে আসা। আমি প্রথম যখন শুনেছিলাম ডান্স বাংলা ডান্স শুরু হচ্ছে, নাচ দেখেছিলাম। তারপর সেখান থেকে কোথায় অডিশন হয় না হয় জিজ্ঞেস করেছিলাম, আমি গেছিলাম সেখানে। তারপর রাজ চক্রবর্তী আমার নাচ দেখেন, উনি আমাকে বলেন যে তুমি সিলেক্টেড ডান্স বাংলা ডান্সে। তারপর আমি প্রতিযোগিতা নাম মানে শুরু হয় যখন প্রতিযোগিতা, দু একটা এপিসোডে নাচও করেছিলাম। তারপর আমার কিডনি ইনফেকশন হয় আমার নাচে, তখন সেই সময় নাচের ক্রিয়া খানিকটা দিনের জন্য বন্ধ থাকে। তারপর রাজদা আমাকে ফিল্মের অফার করে, চিরদিনই তুমি যে আমার, কিন্তু সেটা আমি করতে পারি না, কারণ ক্লাস 9-এ পড়ি আমি, আমার তখন 9-এর ফাইনাল এক্সাম ছিল। তারপর চ্যালেঞ্জে আমি ছোট্ট একটা পাঠ করেছিলাম রাজদার রিকোয়েস্টে। তারপর প্রেমামারে আমি একটা ছোট্ট পাঠ করেছিলাম। তারপর ভেঙ্কটেশ ফিল্মস শ্রীকান্দা মনিদা আমাকে ডাকে সিঁদুর খেলার জন্য, আমি যাই স্টার জলসায়। তারপর ভেঙ্কটেশ ফিল্মসে কাজ শেষ করে আমি আমাকে স্নেহাশী চক্রবর্তী, মানে এখন যিনি আমাদের দাদা আর কি, আপনারা চেনেন না, উনি আমাদের মিঠিকে সৃষ্টি করেছিল ভালোবাসা.com-এ, আজ ঝিল সৃষ্টি করেছে। ওনার কাছে আমি খুব কৃতজ্ঞ যে উনি আমাকে এইভাবে সৃষ্টি করেছেন যাতে আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন। তারপর আমি মিঠি, তারপর আমি ঝিল, এভাবেই আমার যাত্রা চলছে। আমি জানি না কত দূর আমি এগোতে পারবো, তবে এতটুকু বিশ্বাস, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি অনেকটা পথ এগোতে পারবো। থ্যাংক ইউ স্যার। আপনাদের সবাই হিংসে করছে যে আচ্ছা ঝিলের চুলটা কি সত্যিকারের চুল? এখন তো সবাই কেটে কম করে দিয়েছে, তো এই চাবিকাঠিটা কি? মানে নায়িকা হিসেবে এত এত চুল, মানে তাই বলছি যে আচ্ছা এই পা অব্দি এত নিচে অব্দি এত চুল হয়ে আছে। আমাদের তো অনেকে, আমরা বিউটি পার্লারে গেলেই আমাদের সঙ্গে বিউটি পার্লারিয়ানরা বলে যে চুলটা কেটে দিয়ে বব করে দাও। তো আপনার এই বিষয়ে মেয়েদের কাছে পরামর্শ কি? এটা একটা অদ্ভুত প্রশ্ন, একটা মানে এটা মজার প্রশ্ন। চুল যার যেটা রুচি, অনেকে চুল ছোট করে মনে হয় বাবা এত বড় চুল কি করে মেনটেন করবো, তার সেটা রুচি। আমার রুচি যে থাক না বড় চুল, অসুবিধা কি, খারাপ তো লাগছে না দেখতে। আমার মা বাবা, বিশেষ করে মা, সবসময় চুল কাটার একদম এগেনস্ট। চুল কাটবি না, পার্লারে গেলে চুলের কিছু করবি না। মানে কেউ যদি আমার বান্ধবীরা সবাই মিলে যদি পার্লার যাই, আমাকে আগে ফোন করে বলে চুলে কিন্তু হাত দেওয়া যাবে না।